ওকে, যারা ভিক্টরের আর কি টাইম চেঞ্জ করার বিষয় বলছেন, আমি বলতেছি আপনাদের। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্মানেন্ট মিটার, হ্যাঁ, মানে পার্মানেন্ট কাউন্টার। এই এই যে ডান সাইডে নিচে একটা বাটন পাবেন আপনি এইখানে, এটা খুঁজলে পেয়ে যাবেন একটু তাকাইলে। তারপরে হচ্ছে আপনি যদি ট্রিপ মিটারে থাকে, আপনি আবার একটা ক্লিক করে এই মেইন মিটারে নিয়ে আসবেন। তারপর আপনি এটা চেপে ধরবেন। চেপে ধরলে হচ্ছে আপনার এই ঘন্টার কাঁটা নড়তে থাকবে। তো এইটা হচ্ছে 1 থেকে 24 ঘন্টার, মানে যেটার ওই 24 আওয়ার্সের ঘড়ি, এটা ওই AM PM এর ঘড়ি না। ওকে, তো আপনার এই ঘড়ি চেঞ্জ করতে হলে মানে 24 ঘন্টার হিসাবে চেঞ্জ করতে হবে। যেরকম এখন সকাল 9টা, তাহলে আপনি এখন সকাল 9টাই করবেন। দুপুর 12টা পর্যন্ত ঠিক আছে। তারপরে যদি 12টার পরে একটা হয়, তাহলে আপনি 13টা সেট করবেন। এইরকম আর কি, আমি দেখাই দিচ্ছি আপনাকে। এই যে 9টা, ধরেন এখন বাজছে 1টা, তাহলে আমি 13টা সেট করব, এরকম আর কি। হ্যাঁ, তা এক একটা ক্লিক করবেন, এক একটা আগাবে সামনে 24 ঘন্টা, মানে রাত 12টা। তার এই যে রাত 12টা, তারপরে এই 1টা 2টা, এগুলো হচ্ছে সকালের টাইম, রাত 12টার পর থেকে। এখন হচ্ছে 9টা, আমার ঘড়িতে 9টা 28, তো আমি 9টা সেট করলাম। এরপরে চলেন আমি মিনিটের কাটা করব। তো ঘন্টারটা করতেছে, আমার মিনিটে যাইতে হবে। আবার চাইপে ধরেন আপনি, একটু সময় লাগবে, অনেক সময় আবার মিস হয়ে যায়। তো আপনি হচ্ছে করবেন, দুইবার ক্লিক করুন, তারপরে আপনি চাইপে ধরেন। ইয়া, তারপরে এখন হচ্ছে আপনার মিনিটের কাটা লাফাচ্ছে। তো মিনিট হচ্ছে 9টা 29 দেখাচ্ছিল, আমার একটু বেশি হচ্ছিল। আমি 5-10 মিনিট বেশি সেট করে রাখি। সো আমি একটা কাজ করব, আমি মিনিট 10 বেশি সেট করে রাখবো। ধরেন এখন বাজে 9টা 30, তো আমি 9টা 40 সেট করে রাখবো। তো আমি ক্লিক করতেছি, মিনিট চেঞ্জ হচ্ছে, 40 40। এবার ছেড়ে দিবেন 2-3 বার করার পরে, ব্লিঙ্ক করার পরে একাই ঠিক হয়ে যাবে। ফাইন। আরেকটা বিষয়, যদি আপনার ব্যাটারি ঠিক না থাকে, তাহলে আপনার টাইম কখনোই ঠিক থাকবে না। 2-3 বার অফ করলেই টাইম মানে চেঞ্জ হয়ে যাবে। সেই বিষয়ে খেয়াল রাখবেন, ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে।